বলেন ভাই, বলেন আপনারা যে এখানে আসলেন, আপনাদের কি দাবি দাওয়া বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আমরা এখানে দুইটি দাবি নিয়ে আসছি। আমরা এখানে জি। একটা দাবি হচ্ছে, আসলে আমরা দুঃখজনক ব্যাপার নিয়ে আমরা আসলে এখানে আসা খুবই লজ্জার ব্যাপার যে আসলে একজন শহীদ পরিবার শহীদ পরিবার আজকে কেন এই কোর্টে দৌড়াদৌড়ি করবে, কেন দৌড়াদৌড়ি করছে আজকে, সেটা কারণ একটাই, সেটা হচ্ছে তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি বেদখল ভাবে আওয়ামী লীগ ফেসিস্ট বাদ হচ্ছে তা দখল করে রেখেছে। এই দখল এখনো চলমান রয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে আপনার বিভিন্ন আদালত থেকে রায় আসছে যে হ্যাঁ, আপনার যে সব ব্যক্তি মালিকানা যে সম্পত্তিটা সেটা আপনারই সম্পত্তি, এটা কোনো রাষ্ট্রীয় সম্পত্তি নয়, এটা কোনো খাস জমি নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রায় দেওয়ার পরও তাদেরকে টাকা বুঝিয়ে দেওয়া হয়নি, বরঞ্চ তারা বারবার মানুষের ধারে ধারে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে তো এখন- জায়গাটা যেটা বলতেছেন, ওইটা কি সরকার একোয়ার করে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেছে। একোয়ার করার পর আপনার টাকা পাচ্ছেন না? না না, আমাদেরকে বলেছে টাকা দিয়ে দিবে আমাদের, কিন্তু সেই টাকাটা এখনো দেয়নি আমাদের। ও, আচ্ছা আচ্ছা। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, এর পাশাপাশি আমাদের ভাষানটাকে বস্তির পুনর্বাসন যে প্রকল্পটা ছিল, জি, জি, জি। সেটা সেটা অনুমোদন আমাদেরকে দিয়েছেও একবার। জি। তারপরও এটা কোনো না কোনো প্রক্রিয়াতে তারা আবার সেটা দখল করেনি, দখল করে তারা করেই ছিল। যখন ফেসিস্ট আমলের এই পতন হইল, পতন হওয়ার পর আমরা একটা ব্যাপার দেখলাম যে আমরা যেহেতু বর্তমান সরকার, আমরা জানি জনগণের সরকার, ছাত্র সমাজের সরকার, অথবা আমরা মনে করছি যে ওনার কাছে যদি আমরা এই দাবিগুলো তুলে ধরি, আসলে এটা আমাদের ন্যায্য দাবি, আমাদের শহীদ পরিবারের দাবি, সেই দাবি আশা করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই আমাদের এই দুটো দাবি রাখবে। সেই জন্যই আমরা আসছি। আর আমাদের যারা এখানে আসছি, এরা নৈতিকভাবে নৈতিক অধিকার থেকে কিন্তু আমরা এখানে আসছি আর কি। অতএব আমরা মনে করছি অতি দ্রুত এই দুইটা দাবি আমাদেরকে পূরণ করবে সরকার, এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো, এবং আমাদের শহীদ পরিবার যে মানে এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এবং মানুষ বলতে আপনার হাইকোর্ট, বিভিন্ন কোর্টে কোর্টে দৌড়ানি যে ব্যাপারটা, বছরের পর বছর দৌড়াদৌড়ি করে কিন্তু এই রায়গুলো পেয়েছে, এইভাবে পাওয়ার পরও আপনারা টাকাটা দিচ্ছেন না, এটা আসলেও মানে শহীদ পরিবার বলবো কেন, আমি নিজে, আমরা সবাই এখানে আসলে খুব কষ্ট করেই বলা লাগছে যে আসলে শহীদ পরিবারকে এভাবে করে লাঞ্ছনা করা ঠিক হয় না। কারণ সে দেশের জন্য জীবন দিয়েছে, তাকে উচিত ছিল যে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়া, যথেষ্ট পরিমাণে হেল্প করা। সেটা না করে তারা কি করেছে, বছরের পর বছর তাকে তো সে মৃত্যুবরণ করার পরে তার ছেলে মেয়েদেরকে অত্যাচারের মধ্যে রেখেছে, হয়রানির মধ্যে রেখেছে। অতএব আমরা এখান থেকে দাবি করছি অতি দ্রুত যেন সরকার আমাদের দুটো দাবি মেনে নেয় এবং কার্যকর একটা সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করে। সবাইকে ধন্যবাদ। ভালো।